হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে বাংলা টাইপিং করতে হয়। খুবই কমপ্লিকেটেড এবং খুবই জটিল একটা বিষয়, বাট আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনার শিখতে অসুবিধা হবে। আপনাকে এমনভাবে গাইড করার চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই শিখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে আমাদেরকে টাইপিং করতে হলে সেম MS ওয়ার্ডের ভিতরে আসতে হবে। ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, আশা করি সেই জিনিসটা আপনাকে দেখাইতে হবে না। আমরা এর আগের ভিডিওতে ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় আমরা দেখাই নাই, বাট আজকে ভিডিওতে দেখাইবো। আপনার কম্পিউটারের ভিতরে MS অফিস যদি ইনস্টল করা থাকে তাহলে এই যে আমি ওয়ার্ড লিখছি, তখন দেখুন ওয়ার্ড 13 আছে, 16 আছে, 20 আছে, 22 আছে, 24 আছে। যেটাই আপনি ইনস্টল করেন না কেন আপনার কম্পিউটারের ভিতরে ওইটা আপনি ওপেন করতে পারবেন। এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো কিছু নাই। আপনি যখন একটা কম্পিউটার কিনবেন, যেই কম্পিউটারের দোকান থেকে অথবা যেই ল্যাপটপটা কিনবেন, কেনার পরে যিনি হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে উইন্ডোজ দিবে, ওই ব্যক্তিকে আপনি বলে দিবেন যে আমি 2010, 13 অথবা 16 কোন ভার্সনটা আমি MS ওয়ার্ডের আমার কম্পিউটারের ভিতরে অথবা ল্যাপটপের ভিতরে আমি ইনস্টল করতে চাই, তখন আপনাকে ওই জিনিসটা ইনস্টল করাইয়া দিবে। শুরুতেই আমরা হচ্ছে MS ওয়ার্ডের ভিতরে আসবো। আসার পরে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে ব্ল্যাক থাকবে, এরকম কিছু থাকবে না। জাস্ট আমরা কি করব, একটা ফন্ট আমাদের সিলেক্ট করতে হবে বাংলা লেখার জন্য, সেটা হচ্ছে চতুনি MG। এটা হচ্ছে বাংলা লেখার একটা ফন্ট, বাট এই ফন্ট ছাড়াও আরও অনেকগুলো ফন্ট আছে। সেই ফন্টটা আমরা চেষ্টা করব সিলেক্ট করার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে যে চতুনি MG এই লেখাটা আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এইটা হচ্ছে এখানে হয়ে যাবে। এবং আরও খুবই সুন্দর একটা ফন্ট আছে যেটার নাম হচ্ছে সোনার বাংলা। এটাও খুবই সুন্দর একটা ফন্ট, চতুনি MG এবং সোনার বাংলা দুইটা ফন্ট আছে। এছাড়াও আরও অনেক ফন্ট আছে। আমি এখানে একটা ইয়ার ভিতরে অনেকগুলো ফন্ট ব্যবহার করছি, দেখা যায়। তো মোটামুটি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। দুইটা আমি রিকমেন্ড করবো আপনার জন্য, একটা হচ্ছে সোনার বাংলা আর একটা হচ্ছে চতুনি MG। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা খুব জটিল একটা বিষয় শিখতে হবে। সেই জিনিসটা কি, আমরা যখন সাধারণত কিবোর্ডে টাইপ করতেছিলাম ইংলিশে, তখন আমরা যখন কির উপরে চাপ দিয়েছিলাম তখন কিন্তু উঠতেছিল। বির কির উপরে যখন চাপ দিয়েছিলাম তখন কিন্তু বি কি উঠতেছিল। কিন্তু এই বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে একটু ভিন্ন। যেমন কীরকম, যেমন আমি যদি যেতে মানে ম্যানুয়ালি চাপ দিই, সাধারণত চাপ দিই, জেনারেলি চাপ দিই, তখন ক উঠবে বাংলায়, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি বাংলা টাইপিং করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে বিজয় 21 অথবা বিজয় 52 একটা সফটওয়্যার আপনাকে হচ্ছে ইনস্টল করতে হবে। যে বিজয় 21 কীভাবে বিজয় 21 অথবা বিজয় 52 ইনস্টল করতে হয় আপনার কম্পিউটারে সেম একই প্রসেস। আপনি যখন উইন্ডোজ দিবেন তখন আপনি ওই যেই দোকান থেকে কম্পিউটার কিনতেছেন তাকে বলে দিবেন আপনার কম্পিউটারের ভিতরে বিজয় 21 ইনস্টল করে দাও। অথবা আপনার যদি না থাকে তাহলে আপনি গুগলে সার্চ করে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন একেবারে ফ্রিতে। এটা তেমন কোনো বিষয় না। তো আমরা যখন কিবোর্ডে কেতে চাপ দিব তখন জেনারেলি আমাদের ক উঠবে, নিচে যেগুলো থাকবে। আমরা যখন কিবোর্ড কিনবো কিবোর্ডের ভিতরে 3টা অক্ষর দেখতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে 4টা দেখতে পারি। যেমন ইংলিশের একটা লেটার থাকবে, বাংলাও কিন্তু দেয়া থাকবে। যেমন জেনারেলি আমি যদি যেতে ক্লিক করি তাহলে ক উঠবে। যদি আমাকে খ লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে, এখানে যে শিফট আছে না, শিফট চেপে রেখে আমি যখন যেতে ক্লিক করব তখন খ উঠবে। থর ক্ষেত্রে একই রকম, আপনি যখন কেতে সাধারণত ক্লিক করবেন শিফট চাপ ছাড়া তখন আপনার ত জেনারেলি উঠবে। কিন্তু আপনি যখন চাবেন যে থ লিখতে তখন আপনাকে শিফট চেপে তারপর হচ্ছে থ লিখতে হবে। আশা করি প্রসেসটা আপনি বুঝতে পারতেছেন। সবগুলোর ক্ষেত্রে এরকম। জেনারেলি আপনার হচ্ছে যখন আপনি এই ওয়াইতে ক্লিক করবেন তখন জেনারেলি উঠবে। কিন্তু আপনি যদি লিখতে হয় তাহলে আপনার শিফট চেপে ওয়াইতে চাপ দিতে হবে। আমি যদি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সরো যদি লিখতে হয় তাহলে শিফট F আপনাকে চাপ দিতে হবে। আমাদেরকে শুরুতে হচ্ছে সরো লিখতে হয় কিভাবে সেটা জানতে হবে। সরো লেখার কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট প্লাস F। এখানে আপনার প্লাস চাপতে হবে না, প্লাস মানে দুইটাকে আলাদা করানোর জন্য আমি বুঝেছি। আপনি যদি শিফট F এ ক্লিক করেন তখন হচ্ছে আপনি সরো লিখতে পারবেন। যদি আমি এখানে আপনাদেরকে একটু লিখে দেখাই, শিফট F এ যখন আমি চাপ দিলাম তখন দেখুন সরো চলে আসছে। সরায় লিখতে জি এবং একই সাথে F, GF সরায় চলে আসছে। দেখতে পাচ্ছি আমরা সরায় চলে আসছে। রশি লিখতে হলে GD, এখানে সবগুলা কারিকুলাম দেওয়া আছে। দীর্ঘই লিখতে হলে G, শিফট একই সাথে D। প্রথমে আপনাকে হচ্ছে জিতে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে শিফটে চাপ দিতে হবে, তারপর হচ্ছে ডিতে ক্লিক করতে হবে, তখন দেখুন দীর্ঘই চলে আসছে। এবার যদি আপনার রস্যাও লিখতে হয় তাহলে রস্যাওর জন্য হচ্ছে GS, জিতে চাপ দেন, এস এ চাপ দেন, চলে আসবে। তারপর হচ্ছে দীর্ঘ, তারপর হচ্ছে রি, এ, ওই, ও,
ওর ক্ষেত্রে জাস্ট এক্সে ক্লিক করে দিলে কিন্তু ও চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম সরাসরি লেখার ক্ষেত্রে আমাদেরকে সরল লিখতে হলে শিফট প্লাস অ্যাপ, সরাই লিখতে হলে জি অ্যাপ, রশি লিখতে হলে জি টি, তারপর হচ্ছে দীর্ঘ লিখতে হলে জি শিফট টি। আমরা বুঝতে পারছি যে এইভাবে এই যে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনি খাতায় লিখে রাখেন অথবা ভিডিওটা পজ করে আপনি খাতায় লিখে রাখেন। লিখে রাখার পরে এই জিনিসগুলো আপনাকে জাস্ট একটু মনে রাখতে হবে যখন আপনি ইংলিশ মানে বাংলা টাইপিং করতেছেন, যখন আপনি বুঝতে পারতেছেন না যে এ কীভাবে লেখে, তখন আপনি জাস্ট এক নজর চায় নিলেন জি, তারপর হচ্ছে সিতে যখন ক্লিক করবেন তখন আপনার এ চলে আসবে। ওকে, বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদেরকে ক খ লেখা শিখতে হবে। যেমন আমি যে জিনিসটা বলছিলাম এর আগে, যদি আপনি ক লিখতে হয় জেনারেলি আপনি জেতে ক্লিক করেন ক চলে আসবে, আর যদি আপনাকে খ লিখতে হয় তাহলে শিফট প্লাস জে, প্লাস চাপা লাগবে না, জে চাপ দিলেই চলে আসবে। গ লেখার জন্য ও, তারপর হচ্ছে গহ লেখার জন্য শিফট প্লাস ও, তারপর হচ্ছে ও লেখার জন্য শুধু কিউ চাপলেই চলে আসবে। চ লেখার জন্য আপনার হচ্ছে ওয়াই চাপলে চলে আসবে। ছ লিখতে হলে শিফট ওয়াই চাপতে হবে, চ লিখতে হলে ইউ চাপতে হবে। তারপর হচ্ছে এখানে সুন্দর করে দেয়া আছে, আমি জাস্ট আস্তে আস্তে করে একটু স্ক্রল করতে থাকি। ঠ লিখতে হলে শুধু এ, তারপর হচ্ছে ত লিখতে হলে শুধু কে, থ লিখতে হচ্ছে শিফট কে, তারপর হচ্ছে দ, দহ ন, প ফ ব বহ ম, জ র ল স, তারপর হচ্ছে তালেবেশ পেটকারা মদিনা স, হ র অন্তস্তীয় খণ্ডত্ব, তারপর হচ্ছে অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু। অনুষ্কার লিখতে হলে শিফট তারপর হচ্ছে কিউ চাপতে হবে, আর যদি আপনাকে বিসর্গ নিতে হয় তাহলে শিফট প্লাস এরকম একটা দাঁড়িয়ে আছে, আপনারা যদি খেয়াল করেন হোম রোর ভিতরে একেবারে শেষে ইন্টারের পাশে ওইটা চাপলে চলে আসবে। আর শিফট সেভেন নাম্বার কির ভিতরে যে 7টা আছে ওই 7টা যদি আপনি চাপেন তাহলে চন্দ্রবিন্দু চলে আসবে। তো মোটামুটি আপনার কাজ হবে এই ভিডিওটা এই মুহূর্তে পজ করে রেখে আপনাকে ক খ এবং সরসরায় এই জিনিসগুলোকে প্র্যাকটিস করা অন্তত পক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা আপনি জাস্ট সর লিখবেন 10 বার, সরায় লিখবেন 10 বার, রশ্মি লিখবেন 10 বার, দীর্ঘ লিখবেন 10 বার। এই জিনিসগুলো লেখার পরে জাস্ট আপনাকে ইনশিওর করবেন যে আপনি সরসরায় পারতেছেন। সরসরায় পারার পরে সেম প্রসেস ক খগুলোকেও আপনাকে হচ্ছে আয়ত্ত করতে হবে। এবার ক খ এই জিনিসগুলোকে আয়ত্ত করার পরে এবার বাংলাতে আপনাকে কিছু ছোট ছোট শব্দের অর্থ লিখতে হবে, যেগুলা আকার রসিকা থাকবে না। আমরা উপরে যে জিনিসগুলো জানছিলাম সরসরায় কীভাবে লিখতে হয় এবং ক খ কীভাবে লিখতে হয়, এবার এই জায়গায় ওই জিনিসগুলো আকার রসিকার ছাড়াই ছোট ছোট কিছু শব্দতে আছে, যেমন দই, কই, বক, টক, বল, ফল, মন, ঘর। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমরা এখানে তো জানি যে দ লিখতে হলে কোন কিটা চাপ দিতে হয়, রশ্মি লিখতে হলে কোন কিটা চাপ দিতে হয়। আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এখানে দেখে নিতে পারেন, শুধু এল চাপ দিতে হয় দ লেখার জন্য। আর যদি রশ্মি লিখতে হয় তাহলে আপনাকে চাপ দিতে হবে হচ্ছে জি এবং ডি একই সাথে। তো আমরা এখানে লেখার চেষ্টা করি এই জিনিসটা। শুরুতে আমরা হচ্ছে এল এ চাপ দিলাম এবং রশ্মি লেখার জন্য জি এবং ডিতে চাপ দিলাম। তারপরে আমাদেরকে একটা কমা দিতে হবে, আমরা কমাটা দিলাম। তারপর হচ্ছে কই লিখতে হবে, ক যেতে ক্লিক করলাম, সেম রশ্মির জন্য জি এবং ডি। কই লেখা আমাদের হয়ে গেল, কমা, দেন হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে ব লেখার জন্য এইচ, তারপর হচ্ছে ক লেখার জন্য ক, হয়ে গেল বক। তারপর হচ্ছে আমি যদি ট লিখতে হয় টিতে ক্লিক করব, দেন হচ্ছে জেতে ক্লিক করব, তারপর হচ্ছে এইচে ক্লিক করব ব লেখার জন্য, এল লেখার জন্য শিফট চেপে তারপর হচ্ছে ভিতে ক্লিক করতে হবে। শিফট চেপে ভিতে যখন ক্লিক করব, কারণ লটা আমাদের ভি কির উপর অংশে রাখা আছে, সেক্ষেত্রে আমাদেরকে ভি শিফট চেপে তারপর হচ্ছে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ফ, ল, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে গড়, তারপর হচ্ছে গড় যাওয়ার জন্য শিফট ও, তারপর হচ্ছে র, শুধু ভিতে ক্লিক করলে হবে। তারপর হচ্ছে বর, এইচ, তারপর হচ্ছে র, র লেখার জন্য আমাদেরকে জাস্ট বিতে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে বন, বন এইচ, তারপর হচ্ছে বি, এবার হচ্ছে ন, বিতে ক্লিক করব। তারপর হচ্ছে দ, ল, দল, তারপর হচ্ছে খ, ল, খল। কোনো একটা বিষয় যদি আপনার বুঝতে সুবিধা হয় যে কোন কি চাপতে হবে, আপনি জাস্ট উপরে গিয়ে এই যে স্ক্রিনশট দিয়ে রাখছেন অথবা লিখে রাখছেন জিনিসগুলো, এই জিনিসগুলোকে একবার আপনি দেখবেন যে কিভাবে এই জিনিসটা লিখতে হয়। তারপরে যদি পর লিখতে হয় প, তারপর হচ্ছে ডসন্ড র, পর চলে আসছে। তারপর হচ্ছে দর, দর লেখার জন্য হচ্ছে শিফট চেপে এল, তারপর হচ্ছে
র চাপ দিব, আমাদের এটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এটা কমা দিব, কমা দেওয়ার পরে তার পরবর্তীতে হচ্ছে চর, চ ডসন্ডু র চর। তারপর হচ্ছে উট, উট লেখার জন্য জি ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এসে ক্লিক করতে হবে, রসাও চলে আসবে, তারপর হচ্ছে টতে ক্লিক করবে উট। তো এখানে দেখুন কতগুলা দেয়া আছে, শহর, নগর, তারপর হচ্ছে বদল, কলম, সহজ। আমরা যে জিনিসগুলো জানছি ওই জিনিসগুলোর মতন নেই, বাট এখানে আকার রসিকার দেয়া নাই। আকার রসিকার ছাড়াই যেই জিনিসগুলো দেয়া আছে, তখন, টলমল, তারপর হচ্ছে চলচল, কথাবার্তা, রহমত, জনগণ, বরকত, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা অন্তত কমপক্ষে 10 বার করে লিখতে হবে। দই আপনি 10 বার করে লিখবেন, কই আপনি 10 বার করে লিখবেন, বক আপনি 10 বার করে লিখবেন। লেখার পরে এই ছোট ছোট যে বাংলা শব্দের অর্থগুলো আছে এগুলো যখন আপনার লেখা হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো বাংলায় কার এবং ফলা যুক্ত করার নিয়ম। মানে এখানে ফলা যুক্ত করার সুবিধার্থে আমরা বয়ের সহিত মিলিয়ে লেখাগুলো আমরা দেখাইতেছি কিভাবে আপনি আকার রসিকার অ্যাড করবেন। যেমন এখানে আমরা লিখছি না যে বাংলা, ব তো আমরা লিখতে জানি, এখন আকার কীভাবে দিব? অনুষ্কার তো আমরা লিখতে পারি, ল তো আমরা লিখতে পারি, কিন্তু আকার কীভাবে দিব? এগুলা দেওয়ার জন্য এই জিনিসটা, আপনার যদি ব লিখতে হয় তাহলে এইসে ক্লিক করতে হবে। আমি এখানে লিখি যে এইসে ক্লিক করলাম, আমার ব তো আসে, আমি এখন দিতে চাই বয়কার বা, তাহলে কিতে ক্লিক করতে হবে? শুধু এফে ক্লিক করে দিলে আকার চলে আসবে, তখন আমাদের বয়কার বা হয়েছে। তারপর হচ্ছে বড়শিকার বি, সেম এইসে ক্লিক করবো, দেন আমরা ডিতে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের বড়শিকার বি চলে আসছে। তারপর হচ্ছে বদিগের বি, বড়শিকার বু, বদরুগের বু। এখানে ছোট্ট করে এই জিনিসগুলো দেয়া আছে, আকার, রসিকার, দীর্ঘকার, রিফালা, তারপর হচ্ছে রেফ্রো, তারপর হচ্ছে বয়কার বে, বয়কার বই, বদিগের ভু, এই জিনিসগুলা, তারপর হচ্ছে বয়কার বে, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে দেয়া আছে। কিবোর্ডের কমান্ড দেয়া আছে, ইংলিশটা এখানে লেখা আছে, জাস্ট আপনি ছোট্ট করে এগুলোকে হচ্ছে আপনি লিখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি যদি সবগুলো আসলে এভাবে টাইপ করে করে দেখাই তাহলে অনেক সময় লাগবে। তো এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাংলায় যুক্তবর্ণ লেখার নিয়ম। যুক্তবর্ণ জিনিসটা কি? আমরা আকার রসিকার শিখছি, আমরা ক খ লেখা শিখছি, আমরা এখানে ছোট শব্দ লেখা শিখছি, কিন্তু এখানে দেখুন কমপ্লিকেটেড অনেক জিনিসপত্র আছে। এই জিনিসগুলো আপনি কিভাবে লিখতেন? রক্ত লিখতে পারবেন আপনি কিভাবে? তারপর হচ্ছে ক্ষয়, এই জিনিসগুলো আপনি লিখবেন কিভাবে? এই জিনিসগুলো কিন্তু এখানে ছোট্ট করে দেওয়া আছে। আমি কি আপনাকে এই জিনিসগুলো এখন লিখে লিখে দেখানো উচিত মনে হয় না, কারণ আমাদের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। আমি যদি রক্ত লিখতে হয় তাহলে র, মানে এখানে হচ্ছে জেতে ক্লিক করতে হবে, জেতে ক্লিক করতে হবে, জে জি কে, তাহলে উক্ত আসছে। মানে ওই যে ক তর সাথে আপনি কিভাবে যুক্ত করবেন। তো আমি রক্ত লিখে দেখাই, যেমন রক্ত লেখার জন্য আমাকে র লিখতে হবে, তারপর হচ্ছে জেতে ক্লিক করতে হবে, জিতে ক্লিক করতে হবে, কেতে ক্লিক করতে হবে, তখন রক্ত চলে আসে। এই জিনিসগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে। যখন এই খয় লেখার জন্য আমাদেরকে ওই খ লিখতে হবে, এই খটা আমি কিভাবে লিখতে পারি? খ লেখার জন্য জে জি শিফট এনে ক্লিক করলে খ চলে আসবে, এবং অন্তঃস্থীয় যদি আমাদের লিখতে হয় তাহলে হচ্ছে আমরা শিফট চেপে রেখে ডব্লিউতে যখন ক্লিক করবো তখন অন্তঃস্থীয় চলে আসবে। তারপর হচ্ছে এই যে ব্রাক্ষণ, জ্ঞান আমরা কিভাবে লিখতে পারি, এই যে এখানে যুক্তবর্ণগুলো দেওয়া আছে, দেখুন সুন্দর করে যুক্তবর্ণগুলা। উত্তর লেখার জন্য আপনি কিভাবে এই যে তটা দিবেন, ত যুক্ত, তখন হচ্ছে উত্তর চলে আসবে। তারপর হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি একটু মানে আস্তে আস্তে এখানে স্ক্রল করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এই জিনিসগুলো জাস্ট আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে আপনি খাতায় লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি এই জিনিসগুলোকে ছোট্ট করে একটু প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলো যুক্তবর্ণ দেওয়া আছে, এগুলো আসলে অত সময় নিয়ে যদি আমি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অনেকগুলা দেয়া আছে, আমরা যদি এই জিনিসগুলা জানি তাহলে আমাদের যুক্তবর্ণগুলা আমাদের জানা হয়ে যাবে। আর যদি আমরা এই কমপ্লিকেটেড যুক্তবর্ণগুলো আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য বাংলা টাইপিংটা অনেক সহজ হয়ে যাবে। এবং এই জায়গাটাই হচ্ছে খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং খুবই সময়ের প্রয়োজন। আমরা যদি এই জায়গায় সময় ব্যয় করি তাহলে আমাদের শেখাটা আসলে অনেক সহজ হবে। এই জায়গাটাই হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে। ক খ আমরা খুব সহজে লিখতে পারবো, সরাসরি আমরা খুব সহজে লিখতে পারবো, ছোট ছোট শব্দ আমরা খুব সহজেই লিখতে পারবো, কিন্তু এই যুক্তবর্ণগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু সাফার
করতে হয় আমাদেরকে একটু কষ্ট করে এই জিনিসগুলো শিখতেই হবে, ম্যান্ডেটরি। না হলে আমরা এই যে কেলাস, ইচ্ছা, আব্বা, মক্কা, আল্লাহ, ছন্দ, বিকল্প, উত্তম, জন্ম, চন্দ্র, মিষ্টি, প্লাবন, সুস্থ, অস্ত্র, এই জিনিসগুলো আমরা লিখতে পারবো না। যখন আপনি এই যে এই যুক্তবর্ণগুলো জানবেন, যুক্তবর্ণগুলো আপনি শিখবেন, যে আপনাকে ক্লাস কিভাবে লিখতে হয়, কর নিচে ল কিভাবে লাগাইতে হয়। কর নিচে ল লাগানোর জন্য হচ্ছে আপনি ক লিখবেন, জিতে ক্লিক করবেন, শিফট চেপে বিতে ক্লিক করবেন, তখন হচ্ছে এটা হচ্ছে হয়ে যাবে। দেখুন স্পেস বার চাচ্ছি, কল নিচে ল চলে আসছে। আমি যদি আকার দিই এবং এস দিই, এস না স দিই, তাহলে হচ্ছে ক্লাস হয়ে গেল। ইচ্ছা যদি লিখতে হয় তাহলে হচ্ছে রশ্মি আমাদেরকে লিখতে হবে, তারপর হচ্ছে চ লিখতে হবে, তারপর হচ্ছে জিতে ক্লিক করে আমাদেরকে একটা হসন্ত যুক্ত করতে হবে। হসন্ত যুক্ত করার পরে সয়কার সা দিলেই কিন্তু ইচ্ছা হয়ে যাবে। সেমভাবে আমি যদি মক্কা লিখতে চাই, ম, তারপর হচ্ছে ক, তারপর হচ্ছে হসন্ত ক, আকার, মক্কা হয়ে গেছে। এবার যদি আমি আল্লাহ লিখতে চাই, সরায়া লিখতে হবে। কিভাবে আমরা সরায়া লিখতে পারি সেটা আমরা জানি। তারপর হচ্ছে ল দিতে হবে, শিপ চেপে বিতে ক্লিক করে আবার বসন্ত যুক্ত করতে হবে, শিপ চেপে বি, তারপর হচ্ছে আকার, তারপর হচ্ছে হ, আমাদের আল্লাহ হয়ে গেছে। ছন্দ, বিকল্প, উত্তম, চন্দ্র, এই জিনিসগুলো আপনি আশা করি যখন আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন, হসন্ত কিভাবে যুক্ত করতে হয়, অথবা এই কমপ্লিকেটেড যেই যুক্তবর্ণগুলো আছে, এই যুক্তবর্ণগুলো আপনি যখন জানবেন, তখন হচ্ছে আপনার জন্য ওই শব্দার্থগুলো লেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা এই বড় বড় বা ছোট ছোট এই জিনিসগুলা একত্র করতে পারি না। একত্র করতে না পারার কারণটাই হচ্ছে আমরা এই যুক্তবর্ণগুলা লিখতে পারি না প্রপারভাবে। তো আশা করি আপনি খুব সময় নিয়ে এই যুক্তবর্ণগুলোকে লিখে শেষ করবেন। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। এই তো আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।